অনেকেই ভাবে শ্বশুরবাড়িতে আমি সারাদিন কিছুই করি না। আজকে আমি দেখাবো আমি আসলে সারাদিন কী করি। এই কাজগুলো ছোটো মনে হতে পারে, কিন্তু একদিন না করলে বুঝবেন সংসার থেমে যায়। সকালে শুরু হয় এই কাজ দিয়ে, কাপড়গুলো এক এক করে ভাঁজ করি। দেখতে সহজ লাগলেও প্রতিদিন এই কাজটা করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। কেউ দেখে না, কেউ খেয়ালও করে না, কিন্তু না করলে পুরো ঘরটাই উজাড় হয়ে যায়। তারপর দেখবেন কাজের জন্য আপনাকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা শোনাবে, এই বলবে সেই বলবে, কিন্তু একটা কাজ এগিয়ে দেওয়ার মতো কাউকে কাছে পাবেন না। এটাই সবচেয়ে কষ্ট লাগে। আমার কাজ তো এমন না যে আমি না করে থাকি না, কিন্তু দিন শেষে দেখা যায় আমি কিছুই করি না। মানে কী করি না, দুষ্টুটি কোথার জন্য বসে থাকি, এগুলো আসলে খুবই খারাপ লাগে। সংসারে কাজ কখনো শেষ হয় না, একটা শেষ না হতে আর একটা শুরু হয়ে যায়। সকাল শুরু হয় কাজ আর রাত চলতেই থাকে। এই কাজগুলো ছোট মনে হলে খুব গুরুত্বপূর্ণ। কাপড় ভাঁজ করা, ঘর গোছানো সবই সংসারের অংশ, কিন্তু এগুলো কেউ দেখে না। দেখেন এই সময়ের মধ্যে কিন্তু আমি আরও একটি কাজ করে নিতে পারতাম, রান্না বসিয়ে দিতে পারতাম, কিন্তু এই কাজগুলো কেউ দেখে না। কিন্তু এগুলো না করলেও আপনার ঘরটা একদমই গোছালো থেকে যায়। অনেক সময় ক্লান্ত লাগে, তবুও আসলে থামা যায় না, কারণ সংসার তো নিজে চলে না। এই কাজগুলোর পিছনে থাকে সময় আর পরিশ্রম, কিন্তু তার মূল্য সবাই বোঝে না। দিন শেষে শরীর ক্লান্ত হয়ে যায়, তবুও মনে হয় সব ঠিক আছে, কারণ ঘরটা গোছানো এবং পরিষ্কার। এই ছোটো ছোটো কাজে সংসারে শান্তি লুকিয়ে থাকে। সংসারে কাজ শুধু দায়িত্ব না, এটা ভালোবাসার একটা অংশ। আসলে সংসারকে যদি ভালোই না বুঝি, এত কষ্ট আসলে করতে পারতাম না। সকালে উঠে যদি আমি কাপড়গুলো ভাঁজ না করি, আমার একদমই ভালো লাগে না। তারপর আমি আস্তে আস্তে বিছানাটা গোছা শুরু করব। পুরো বাসার মধ্যে যদি বিছানাটা যদিও গোছালো থাকে, তাহলে একদমই ভালো লাগে না। রুমটা দেখতে একদম অপরিচ্ছন্ন লাগে, মনটা খারাপ হয়ে থাকে। তাই আমি কাপড়গুলো ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নেব। একটা গোছানো বিছানা দেখলে মনটা একটু শান্ত হয়। কিন্তু এই গোছানোর পেছনে প্রতিদিন কতটা সময় আর পরিশ্রম যায়, সেটা খুব কম মানুষই বোঝে। অনেক সময় মনে হয় এই কাজগুলো যেন শেষই হয় না, প্রতিদিন। সংসারে কাজ মানে একটার পর একটা দায়িত্ব। কাজ শেষ হয় না, শুধু চলতেই থাকে। সকালে কাজ শেষ হতে না হতেই দুপুর এসে যায়, দুপুর পেরোতে আবার নতুন কাজ শুরু। এই ছোটো ছোটো কাজগুলো একটা সংসারকে গুছিয়ে রাখে। ঘর পরিষ্কার না করলে মনও শান্তি লাগে না। সব কিছু ঠিকঠাক রাখতে অনেক পরিশ্রম লাগে, তবুও এই পরিশ্রম কেউ খুব একটা খেয়াল করে না। অনেক সময় মনে হয় আমি কি শুধু কাজ করার জন্যই, কিন্তু আবার নিজেকেই বোঝাই এই তো আমার দায়িত্ব। শরীর ক্লান্ত নিয়েও কাজ থামে না, কারণ সংসার থেমে থাকার সুযোগ দেয় না। এই কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা। সব কিছু ঠিক থাকলে মনে এক ধরনের শান্তি আসে। সংসার আসলে শুধু কাজ না, এটা একটা নীরব ত্যাগের গল্প। ভিডিওর মধ্যখানে সবাইকে অনুরোধ করবো, আমার নতুন ও পুরাতন প্রিয়জনদের সবাই প্লিজ একটা করে লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটু ভালো ভিডিও আনার জন্য। আমি যেহেতু নতুন, সবাই আশা করি আমার সাথে থাকবেন। ঘর পরিষ্কার রাখা এটা শুধু একটা কাজ না, এটা একটা দায়িত্ব। প্রতিদিন উঠি, ঝাড়ু দিই, মুছি, যাতে ঘরটা পরিষ্কার থাকে, কিন্তু এই কাজগুলো হতে এত নর্মাল হয়ে গেছে যে কেউ এটাকে আলাদা করে দেখে না। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? দিন শেষে অনেকে ভাবে আমি কিছু নাকি সারাদিন কিছুই করি না। এই কথাটা শুনলে ব্যথাটা কেমন যেন লাগে, কারণ সারাদিনের ছোটো ছোটো কাজগুলি একটা সংসারকে টিকে রাখে। এই কাজগুলো ছোটো না, একটা কাপড় ভাঁজ করা, এই ঘর গোছানো, এই পরিষ্কার রাখা, সব কিছু মিলে একটা সংসার দাঁড়িয়ে থাকে। হয়তো এই কাজগুলোর জন্য কেউ আলাদা করে ধন্যবাদ দেয় না, তবুও এই কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিন শেষে শরীর ক্লান্ত থাকে, কিন্তু একটা জিনিস ভালো লাগে, সংসারটা ঠিক আছে, সব কিছু গুছিয়ে পরিষ্কার। এটাই হয়তো আমাদের ছোট ছোট সুখ। রাস্তার পাশে বাসা হওয়াতে ভিডিওতে অনেক প্রকার নয়েজ হতে পারে, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি একটু মার্জনার চোখে দেখবেন। আসলে এখানে তো গাড়ির সাউন্ড, তারপর হচ্ছে আমাদের উপরতলা অনেক বেশি সাউন্ড হয় সব সময়, তাই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টি।
না চাইলেও আসলে অনেক সময় এগুলো ভুল ত্রুটিগুলো হয়েই যায়। আজকের ব্লগে এইটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।